আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 995 এর নিট 3 এর প্রবলেম বি নাম্বারটা, যেটার নাম হচ্ছে জার্নি। ঠিক আছে, আপনার স্টেটমেন্টটা নিজেরা একবার পড়ে নেবেন। এখানে কি বলা আছে যদি আমি বলি, সেটা হচ্ছে আমাকে একটা এন দেওয়া থাকবে, একটা এ দেওয়া থাকবে, একটা বি দেওয়া থাকবে, একটা সি দেওয়া থাকবে। ঠিক আছে, এখন এগুলো হচ্ছে এক একটা ডিস্টেন্স। ঠিক আছে, এক একটা ডিস্টেন্স। এখন মনোগ্রাফ নামক একজন ব্যক্তি আছে, সে কি করে প্রথম দিনে সে 1 কিলোমিটার যায়, দ্বিতীয় দিনে 2 কিলোমিটার যায়, তৃতীয় দিনে 3 কিলোমিটার যায়, এবং চতুর্থ দিনে আবার 1 কিলোমিটার যায়, পঞ্চম দিনে 2 কিলোমিটার যায়, ষষ্ঠ দিনে আবার 3 কিলোমিটার যায়, এভাবে যাবে। ঠিক আছে, তা আমাকে বলতে হবে কত তম দিনে গিয়ে সে n কিলোমিটার সে ক্রস করবে। ঠিক আছে, সে কততম দিনে গিয়ে n কিলোমিটারকে ক্রস করবে অ্যাটলিস্ট। ঠিক আছে, তাহলে ধরো আমি যদি টেস্ট কেস নিয়ে কথা বলি, ধরো এইরকম টেস্ট কেস নিয়ে করি, তো হচ্ছে আমার কাছে 12 কিলোমিটার যাইতে হবে। প্রথম দিনে আমি যেতে পারবো কত, 1 কিলোমিটার। প্রথম দিনে 1 কিলোমিটার যেতে পারবো, দ্বিতীয় দিনে 5 কিলোমিটার যেতে পারবো, তৃতীয় দিনে 3 কিলোমিটার যাবো। ঠিক আছে, তাহলে আমি দেখি তো কত দিন লাগে আমার। ঠিক আছে, ধরো হচ্ছে 1, তারপর হচ্ছে 5, ঠিক আছে, তারপর হচ্ছে 3, তারপর আবার 1, তাহলে কত হয় 6, 6 3 কত, 6 3 হচ্ছে 9, 9 1 10। ঠিক আছে, আবার যদি যাই 10 5 15। ঠিক আছে, আর কি যাওয়া লাগতেছে, আমার দরকার 12। ঠিক আছে, আমার হয়ে গেছে 15। তার মানে এখানে ব্রেক করে ফেলবো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার কত হয়, আমার হচ্ছে 3 1 5, তার মানে 5 ডেজ লাগে। ঠিক আছে, 5 দিন লাগে। তাহলে আমার আনসার হচ্ছে 5। কিন্তু এখানে দেখি তো, আমি যদি এইভাবে ইটারেট করি, সেটা হচ্ছে আমার n এর মান হতে পারে কত, 10 টু the power 9। ঠিক আছে, n এর মান হচ্ছে যে 10 টু the power 9। ঠিক আছে, তারপরে হচ্ছে এর মান, যদি এর মান 1 থেকে 10 to the power 6 হতে পারে। 1 থেকে এর মান হচ্ছে a এবং b এর মান a b c 10 to the power 9 থেকে শুরু করে 1 থেকে শুরু করে 10 to the power 9 পর্যন্ত হতে পারে। ঠিক আছে, যদি n এর মান, যদি এগুলো সবগুলোর মান যদি এক এক করে হয়, এগুলো সবগুলোর মান যদি এক এক করে হয়, তাহলে হচ্ছে আমার এটা n এর মান যদি 10 to the power এত হয়, ঠিক আছে, আর হচ্ছে এগুলোর মান যদি 1 হয়, তাহলে হচ্ছে আমার কত বারটা আওয়াজ করা লাগবে, লুপ এটা চলবে অলমোস্ট 10 to the power 9 বার। ঠিক আছে, কারণ হচ্ছে আমি চেক করতে থাকতে হবে কতবার আমার এনকে, কততম দিনে কি আমার এনকে ক্রস করতেছে কি করতেছে না। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার 10 to the power 9 লাগবে আমার, যেটা হচ্ছে আমার টাইম লিমিট এক্সিড করবে। ঠিক আছে, তাহলে আমি কিভাবে করে, ধরো আমি যদি এই সবগুলা দিনকে যদি ধরো এ বি সি কে যদি আমি একটা ভেরিয়েবল চিন্তা করি, ঠিক আছে, একটা ধরো ফ্যাকে চিন্তা করি বা একটা রাউন্ড চিন্তা করি, আর ওই রাউন্ড। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি এন কে ক্রস করতে কত রাউন্ড লাগবে, এন কে ক্রস করতে রাউন্ড লাগবে হচ্ছে এই এন এটা এক্সিস্ট করতে, এন কিলোমিটারকে এক্সিট করতে কত রাউন্ড লাগবে, তার মানে হচ্ছে সিম্পলি আমি হচ্ছে এই এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ দিতে হবে। ঠিক আছে, ধরো 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 হচ্ছে ধরো আমার কাছে আছে কত, 12। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি 12 কিলোমিটার আমার যাইতে হবে। ঠিক আছে, তারপরে আমার কাছে আছে এত ডিস্টেন্স, তার মানে হচ্ছে 1, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 3। ঠিক আছে, তাহলে কত হয় নিচে 9 হয়। ঠিক আছে, 12 কে 9 দ্বারা ভাগ দিলে আসে 1 দশমিক সামথিং। ঠিক আছে, 1 দশমিক সামথিং। কিন্তু আমাকে ধরো 1 দশমিক সামথিং হইলে আমার প্রত্যেকটা রাউন্ডে আমি কত দিন করে লাগে, প্রত্যেকটা রাউন্ডে লাগে আমার 3 দিন করে। ঠিক আছে, রাউন্ড গুণ 3। ঠিক আছে, রাউন্ড গুণ 3। এখন আমাকে যদি দশমিক ভ্যালু আসে, তার মানে আমি বোঝা যাচ্ছে যে রাউন্ড 1 থেকে বেশি, ওই দশমিক থেকে আরেকটু বেশি আসবে, তার মানে আমাকে সিল ভ্যালু নিতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে 12 ভাগ 9। ঠিক আছে, এটাকে সিল ভ্যালু করতে হবে আমাকে। সিল ভ্যালু করলে অত রাউন্ড আমার অ্যাটলিস্ট লাগবেই। ঠিক আছে, অত রাউন্ড অ্যাটলিস্ট লাগবে। তার মানে হচ্ছে ধরো এখানে হচ্ছে কত, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এটাকে এন দ্বারা এনকে এটা দ্বারা ভাগ দিব, তারপর এটাকে সিল ভ্যালু নিব। ঠিক আছে, সিল ভ্যালু নেওয়ার পরে এটা হচ্ছে রাউন্ড। ঠিক আছে, কত রাউন্ড আমার লাগবে, এবং প্রত্যেকটা রাউন্ডে কিন্তু আবার 3 দিন করে। ঠিক আছে, প্রত্যেকটা রাউন্ড 3 দিন করে, কারণ হচ্ছে এখানে হচ্ছে এ বি সি, এ একটা দিন, বি একটা দিন, সি একটা দিন। তার মানে যদি রাউন্ডের মান 2 হয়, তার মানে আমার 6 দিন লাগবে, আর রাউন্ডের মান 3 হলে তার মানে হচ্ছে 9 দিন লাগবে। ঠিক আছে,
এখন এরকম যদি রাউন্ডের মান হয় তার মানে এটা আমার হচ্ছে কি ডে, এত ডে লাগবে আমার, ঠিক আছে। তারপরে যেহেতু আমার দশমিক ভ্যালু আসতেছে, তার মানে হচ্ছে আইদার কোনো একটা কেসে, ধরো আমি যদি এটা প্রথম টেস্ট কেস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে 12কে 9 দ্বারা ভাগ দিলে কত আসে, সিল ভ্যালু করলে 2 আসে, ঠিক আছে। এখন 2কে 3 দ্বারা ভাগ দিলে কত আসে, 6 আসে, ঠিক আছে। এখন দেখো তো আমার আনসার কিন্তু 5, তার মানে আমি 6 আসলে আমি কি করতে পারি, আমার কাছে 12 আছে না, তার মানে শেষ দিনে আমার শেষ দিন মানে 3 নম্বর দিনে আমি কত কিলোমিটার আমি যেতে পারি, এটা হচ্ছে সি কিলোমিটার। আমি চেক করব আমার যে রাউন্ডের সাথে এই রাউন্ড, ঠিক আছে, মানে হচ্ছে এই রাউন্ডের সাথে আমি কত ডিস্টেন্স যেতে পারি, রাউন্ডের সাথে ডিস্টেন্স যেতে পারি এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, এত ডিস্টেন্স আমি যেতে পারি। এটা হচ্ছে ধরো আমার হচ্ছে এই মাল্টিপ্লিকেশন, ধরো আমি মান রাখলাম, ঠিক আছে। এখন মাল্টিপ্লিকেশন থেকে যদি আমি সি বিয়োগ দিই, সি মানে হচ্ছে কি তৃতীয়তম দিন, সি বিয়োগ দিয়ে যদি আমি চেক করবো এটা কি এন থেকে বেশি কিনা, বেশি হলে আমি ডে এক এক করে কমাই হলো। আর ডে কিভাবে পাইছি, ডে পাইছি রাউন্ড গুণ 3, কারণ হচ্ছে এতদিন লাগবে আমার, ঠিক আছে। তারপর এটা যদি কেস এটা সত্য হয়, তারপর আবার চেক করব আমার মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন থেকে আমি সি বিয়োগ দিয়ে দেবো, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন থেকে আমি সি বিয়োগ দেওয়ার পরে এটা ব্যাক দেওয়ার পরেও যদি আমার আরও থাকে, তার মানে আবার চেক করবো মাল্টিপ্লিকেশন থেকে আমি কি বি বিয়োগ দিলে এখনো কি আমার এন থেকে বেশি আসে কিনা, তার মানে এগুলো আমি এক্সট্রা নিয়ে ফেলতেছি ও রাউন্ড বেরোর জন্য, ঠিক আছে। রাউন্ড যেহেতু আমি সিল ভ্যালু করছি, তার মানে এগুলো এক্সট্রা নিয়ে ফেলতেছি। এরকম যদি হয় আবার ডে মাইনাস করবো, ঠিক আছে। তাহলে আমি প্রথম আমার টেস্ট কেস কত ছিল, এটা হচ্ছে 12 ছিল, টোটাল সামগুলা যোগ করলে 12 থাকে, তারপর হচ্ছে 12 থাকে, তারপর হচ্ছে এখানে হচ্ছে 1 এবং 1 5 3, ঠিক আছে। তার মানে আমার রাউন্ড লাগতেছে কয়টা, এন এর মান হচ্ছে 12, তারপরে সবগুলো সাম যোগ করলে 9, তার মানে হচ্ছে রাউন্ড লাগতেছে 2টা। তার ফলে এই 2 রাউন্ডে আমি কত কিলোমিটার যাব 9 সংখ্যক, ঠিক আছে। তার মানে 18 কিলোমিটার আমি যাইতে পারবো, ঠিক আছে, 6 দিনে। কয়দিন, ডে হচ্ছে কত, ডে হচ্ছে আমার হচ্ছে রাউন্ড লাগতেছে 2টা, তারপর হচ্ছে এক একটা রাউন্ড 3 দিন করে, তার মানে হচ্ছে 3 দিন 6টা, ঠিক আছে। তার মানে আমার 6 দিনে আমি যেতে পারি কত, 18 কিলোমিটার রাউন্ড লাগতেছে। এখন আমি কি এক্সট্রা কি কিলোমিটার চলে গেছে কিনা এটা দেখবো, ঠিক আছে। তার মানে 18 থেকে 3 বিয়োগ দিলে কত আসে, 15। 18 থেকে 3 বিয়োগ দিলে 15 আসে, কিন্তু এটা কিন্তু এখন আমার 12 থেকে বড়, আমাকে বলছে অ্যাটলিস্ট যেন আমি এন কিলোমিটার যেতে পারি, ঠিক আছে। তার মানে হচ্ছে 18 বিয়োগ 3, এটা কি আমার 12 থেকে বেশি, তার মানে হচ্ছে 18 থেকে 3 বিয়োগ দিলে 15 আছে, ঠিক আছে। আমার হচ্ছে 15 আছে, তারপরে ডে 1 কমবে, ডে আছে 6 দিন, এখন ডে চলে আসবে 5 দিন, ঠিক আছে, ডে আছে 5 দিন। তারপর আবার চেক করবো 15 থেকে আমার দ্বিতীয় বি ভ্যালুটা কত, বি ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে। কারণ হচ্ছে আমি এদিক থেকে প্রথমে এদিক গেলাম, তারপরে এদিক তারপরে এদিক, ঠিক আছে। তার মানে আমি শেষটা বিয়োগ দেওয়ার পরে তারপর চেক করতে হবে এটা, ঠিক আছে। তারপরে আবার 15 থেকে 5 বিয়োগ দেওয়ার পরে এটা কি আমার এন থেকে বেশি কিনা, এটা হচ্ছে 10 কি 12 থেকে বেশি না, তার হচ্ছে তখন আমি ব্রেক করে ফেলবো, ঠিক আছে। তা যদি এই কেসে সত্য, তাহলে এখানে ডে মাইনাস করতাম, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে যেহেতু সত্য না, তার মানে আমার ডে হবে কত, 5, ঠিক আছে। তার মানে আমার আনসার হচ্ছে 5, ঠিক আছে। যদি আমি কোড দেখি তাহলে সহজ করে বোঝা যাবে। সেটা হচ্ছে আমাকে এবিসি ইনপুট নিলাম, তারপর মাল্টিপ্লিকেশন আমি একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। তারপরে কি করতেছি, এন কে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ দিতেছি, আর এটা সিল ভ্যালু নিতেছি। এখন কোন একটা জিনিস ধরো এ কে বি দ্বারা ভাগ দেওয়ার পরে সিল ভ্যালু নিতে হলে এই বি এটা এখানে নিয়ে নেব, ঠিক আছে। বি এ প্লাস বি আর শেষে একটা মাইনাস বিয়োগ দিয়ে দেবো, ঠিক আছে, মাইনাস বিয়োগ দিয়ে দেবো। তার মানে এটা হচ্ছে সিল ভ্যালু, এ প্লাস বি এর সিল ভ্যালু হচ্ছে এভাবে বের করে এ প্লাস বি -1 ডিভাইড বাই বি, ঠিক আছে। এভাবে সিল ভ্যালু দরকার, বা সিআইএল দিই, তারপরে এ প্লাস বি দিলেও সিল ভ্যালু আসে, কিন্তু এখানে বড় ভ্যালুর জন্য কাজ করবো না, তার থেকে সেফ জোন হচ্ছে এইভাবে আমি সিল ভ্যালু বের করবো, ঠিক আছে। তো এই কেসের জন্য আমাকে বি হচ্ছে কত, বি হচ্ছে এই পুরা এটা হচ্ছে যেহেতু আমি উপরটাকে ধরছি এ, তার হচ্ছে এন প্লাস বি -1 আর টি ডিভাইড বাই বি, ঠিক আছে। তো আমি এখানে এই পুরাটাকে আমি যোগ করতেছি, এন প্লাস এটা যোগ করতেছি, তারপরে এক নিয়ম অনুযায়ী এক বিয়োগ দিতেছি, ঠিক আছে। শেষে আমি যেটা দ্বারা উপরে যোগ করতেছি এটা দ্বারা ভাগ দিতেছি, ঠিক আছে। এটা হচ্ছে তার মানে আমার একটা কত রাউন্ড লাগতেছে এটা, ঠিক আছে।
তো এখন কত রাউন্ডে আমি কত কিলোমিটার গেছি, তার মানে যে এই রাউন্ডের সাথে আমি ওই ডিস্টেন্সগুলো গুণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার মানে হচ্ছে অত ডিস্টেন্স আমি অত রাউন্ড আমি গেলাম, ঠিক আছে। তার মানে কত ডিলে লাগতেছে আনসার মানে হচ্ছে রাউন্ড গুণ 3, ঠিক আছে, কারণ হচ্ছে এক একটা রাউন্ড 3 দিন করে, ঠিক আছে। তারপর চেক করতেছি আমার যে ডিস্টেন্স গেল, ডিস্টেন্স থেকে সি বিয়োগ দেওয়ার পরে, কারণ হচ্ছে সি বিয়োগ করার পরে আমার কিন্তু ডিস্টেন্সটা বেশি চলে আসতেছে। তার মানে আমি কোনোভাবে কি এ বি সি মানে কোনোভাবে কি এগুলো বিয়োগ দেওয়ার পরেও কোনো আমার দিন কোনোভাবে কমতে পারে কিনা সেটা আমাকে চেক করতে হবে, ঠিক আছে। তার মানে আমার ডিস্টেন্স থেকে সি বিয়োগ দেওয়ার পরে চেষ্টা করো প্রথম সি বিয়োগ দিতে হবে, তারপর বি বিয়োগ দিতে হবে, ঠিক আছে। কন্ডিশন এটা সত্য হলে এদিকে আসবো, কারণ হচ্ছে যদি এটা যদি সত্য, কারণ আমি তো এটা যাবো, ঠিক আছে। তার আমি কিন্তু সরাসরি এখানে আসতে পারবো না, ঠিক আছে। তাহলে আমার মাল্টিপ্লিকেশন থেকে যদি সি বিয়োগ যায় তাহলে হচ্ছে এন থেকে যদি বেশি হয় তাহলে হচ্ছে মাল্টিপ্লিকেশন থেকে আমি সি বিয়োগ দিতেছি, তাহলে হচ্ছে মানে হচ্ছে আমি ডিস্টেন্স থেকে সিতম দিনের আমি ডিস্টেন্সটা আমি বিয়োগ দিতেছি, আমার ডে মাইনাস করতেছি। তারপরেও যদি আমার বি ভ্যালুটা এক্সট্রা নিয়ে থাকি, বি দিনের কিলোমিটার যদি এক্সট্রা নিয়ে থাকি, যদি এন থেকে তাও বেশি হয় তাহলে হচ্ছে ডিস্টেন্স থেকে বি বিয়োগ দিয়ে দিব, তারপর ডে মাইনাস করবো, ঠিক আছে। যদি এটা সত্য হয় তাহলে এদিকে আসবে, ঠিক আছে। যদি কোনোভাবে যদি এটা সত্য হইতো, এটা সত্য না হলেও হইতো না, ঠিক আছে। কারণ হচ্ছে আমার একটা সিকোয়েন্স অনুযায়ী আমি যাবো, ঠিক আছে, যেতে বলছে প্রথমে এ দিন, তারপর বি দিন, তারপর সি দিন, ঠিক আছে। তারপরে আমি কত রাউন্ডের পর আমি চেক করবো এটা থেকে বিয়োগ দেওয়ার পরে এখনো কোনো আমি এখন এটা কোনো এক্সট্রা বেশি নিয়ে ফেলতেছি কিনা, তারপর এটা সত্য হলে তারপর দেখবো এটা কোনো এক্সট্রা নিয়ে ফেলতেছি কিনা, ঠিক আছে। ঠিক আছে। আর এই বিয়োগ কেন দেওয়া প্রয়োজন নাই, কারণ হচ্ছে যেহেতু আমার সিলগুলি করছি, তার মানে কোনো না কোনো দিন তো আমি এক্সট্রা বেশি লাগবে, এই কারণে হচ্ছে রাউন্ডটা বেশি লাগবে, এই কারণে হচ্ছে আমার এটা আমার বিয়োগ দেওয়া লাগতেছে না, ঠিক আছে। জাস্ট বি এবং সি দেওয়া, সি এর পরে বি চেক করবো, ঠিক আছে। যদি বি চলে যাবে, ঠিক আছে, তো কোনোভাবে ধরো বি কম, বি থেকে মাল্টিপ্লিকেশন থেকে বি বিয়োগ দেওয়ার পরে এন কম হইতো, কিন্তু আমার তো আগে পিছন থেকে চেক করতে হবে, ঠিক আছে। আমি কোনোভাবে কি সি বিয়োগ দেওয়ার পরে যদি আবার থাকে তখন আমরা বি বিয়োগ দিব, ঠিক আছে। তো এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝে গেছি প্রবলেমটা।